হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে হচ্ছে মহালয়া, শুভ শারদিয়া সবাইকে। প্রত্যেক বছর আমি ঘুম থেকে উঠতে উঠতে মহিষাসুর মরে যায়। আজকে মহালয়া উপলক্ষে আমাদের বাড়িতে হয়েছে লুচি, আর তার সাথে হয়েছে সাদা আলুর তরকারি। তো লুচির সাথে বেসিক্যালি অনেক রকম অপশান হয়, যেরকম ধরো আলুর দম, তারপরে ছোলার ডাল, তারপরে চিকেন। কিন্তু আমার হচ্ছে আমার পার্সোনালি মনে হয় লুচির সাথে সাদা আলু তরকারিটা খেতে ভালো লাগে। তার কারণ হচ্ছে একটা, আগে আমাদের বাড়িতে যখন আমি বাড়িতে থাকতাম বিয়ের আগে, মোস্টলি সানডে করে এরকম হচ্ছে সকালবেলা লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি হতো, যেটাকে বলে বাটি চচ্চড়ি বেসিক্যালি, ওই জিনিসটা হতো। আর আমার হচ্ছে আবার যে কোনো ধরো কোনো রকমের ছুটির দিনগুলোতে এরকম টাইপের লুচি আর সাদা আলু তরকারি হতো। সো আমার যখন আমি লুচি আর সাদা আলু তরকারি খাই, তখন আমার মনে হয় যে একটা ছুটি ছুটি ভাইব, হয় না, বড় হয়ে গেলে সেই আনন্দটা পাওয়া যায় না, যে ছুটির যে আনন্দটা, সেটা হচ্ছে কি যে এইটা হচ্ছে আমার সেই ছুটির আনন্দের একটা কি বলবো, একটা শর্টকাট। আচ্ছা, বেশি বকবক না করে হচ্ছে কি ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, কারণ আজকে আমাদের বেরোনোর আছে। তো মোস্টলি তো আমার যা শপিং আমি তো অনলাইনেই করে ফেলি, কারণ আমার ওই অফলাইনে গিয়ে ভিড়ের মধ্যে শপিং করতে এক বিন্দু ভালো লাগে না। অনেকে ভালোবাসে যায় গিয়ে দেখবে, এই করবে ওই করবে, ট্রায়াল করবে অ্যান্ড শপিং করবে, বাট আই পার্সোনালি প্রেফার বাড়িতে আমাকে জিনিসপত্র দিয়ে যাবে। ইভেন আমি যখন ছোট ছিলাম তখনও পুজো শপিং করতে বেরোতাম না, মাকে বলতাম তোমার যেটা পছন্দ সেটা নিয়ে আসো। আর তারপরে যখন অনলাইন চলে এলো, আমার জন্য তো বিশাল ভালো। আমি জিনিসপত্র আনি, ট্রায়াল দিই, যদি পছন্দ হয় রেখে দিই, হয়তো আবার রিটার্ন করে দিই। সো আমার তো শপিং ডান। আর আজকে বেসিক্যালি যাবো বাবার জন্য একটা জামা নেবো, তারপর যাবো টালিগঞ্জ। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে আগে রেডি হতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। স্নান করে চলে এসেছি, এবারে করবো একটা খিচুড়ি মেকআপ। কেন খিচুড়ি বললাম সেটা তোমরা দেখলেই বুঝে যাবে। সত্যি আমি খিচুড়ি মেকআপ করি। তো প্রথমে হচ্ছে একটা সানস্ক্রিন নিচ্ছি, এরপরে খিচুড়িতে দেওয়া হবে একটা গ্লো সিরাম। সব আমি নর্মাল হাতের মধ্যে নিয়ে নিয়েছি, অত বিশাল কিছু করতে পারছি না। আচ্ছা, তারপরে নিচ্ছি হচ্ছে কি যে এই কনসিলারটা। আচ্ছা, সিরামটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ইনসাইডের এই সিরামটা, সব লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার সুইস বিউটির এই একটা লিকুইড কনসিলার, একদম আমার পারফেক্ট ম্যাচের। তো এটাকেও হচ্ছে কি যে আমি হাতের মধ্যে নিয়েছি। এইবারে সব কটাকে আমি একসাথে হাতের মধ্যে এভাবে মিক্স করবো and just লাগিয়ে দেবো। যা হোক করে লাগিয়েছি, ঠিকঠাক এখনো লাগাইনি, দেখতেই পাচ্ছ, কারণ এর উপর থেকে আমি পাউডারটা লাগাবো, তখন সব ঠিক হয়ে যাবে। তো ফেস স্ক্যানারের একটা পাউডার ইউজ করছি, এই যে এখানে লেখা রয়েছে ফেস স্ক্যানার, উপরের যে লেখাটা সেটা পুরো উড়ে গেছে। আর এই একটা পাফ, এটা তুমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইটা দিয়ে বেসিক্যালি আমি যা ইউজ করেছি সব সুন্দর করে বসিয়ে দেবো। এই যে এই লিপস্টিকটা লাগাবো। এই তো আমি রেডি হয়ে গেছি, হোয়াইট লেগিংস, তার সাথে একটা স্কাই ব্লু কালারের কুর্তা, আর একদম হালকা সিম্পল একটা মেকআপ। এবার তোমাদেরকে দেখাই মায়ের জন্য কোন শাড়িটা আমি নিয়েছি। আমার এক বান্ধবী হচ্ছে যে শাড়ি বিজনেস করছে, তো ওর কাছ থেকে আমি হয়তো ফেসবুকে যারা আমাকে ফলো করো তারা দেখেছো, বা ইনস্টাগ্রামে দেখেছো, ওর পেজের সাথে আমি একটা কোল্যাব করেছিলাম। তো ওই শাড়িটা তো আমাকে এমনি দিয়েছিল, আর এই শাড়িটা আমি মায়ের জন্য ওর থেকে নিয়েছি। আমার এক নজরে এত পছন্দ হয়েছে। আমাদের বাড়িতে যে হোমমান্সগুলো রয়েছে না, তার জন্য আমাকে প্যাকেটগুলো ভেতরে রাখতে হয়। এই হচ্ছে যে শাড়িটা, দাঁড়াও তোমাদেরকে কি কোনটা দেখে আমার সবথেকে বেশি পছন্দ, দাঁড়াও না কুটুস, জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই যে সুন্দর যে কাজটা রয়েছে, এই কাজটা দেখে আমার, দাঁড়া কুটুস দাঁড়া, এই যে আঁচলের কাছে যে এই কাজটা রয়েছে, এই কাজটা দেখে আমার বিশাল পছন্দ হয়েছে। এটা পুরো হোয়াইট নয়, একটু ক্রিম ক্রিম কালারের, তার সাথে সুন্দর রেড, হোয়াইট, ইয়েলো, গ্রিন সবকিছু দিয়ে সুন্দর এখানে হাতের পেন্টিং করা রয়েছে। এটা হচ্ছে তোমার বর্ডারটা পড়বে, আর এইখানটা হচ্ছে কি যে আঁচলটা, এই আঁচলটার জন্য আমার বিশাল পছন্দ হয়েছে। তো অনির্বাণ বলছে যে এটার সাথে ম্যাচিং করে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনি, যাতে অষ্টমী দিনকে মা বাবা দুজনে হচ্ছে এই জামা কাপড়টা পরে অঞ্জলি দিতে যেতে পারে। চলো বকবক না করে 7 তারিখ করে পুজোটা দিই, দিয়ে বেরিয়ে পড়ি। টোগল, কুটুসের খেয়াল রাখবে, ঠিক আছে? মামা আমার পাপা খুব বেশি হলে 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে, ম্যাক্সিমাম 4 ঘন্টা, ঠিক আছে?
আই কুটুস ট্রুটুস, টগলুসের সাথে কোনো রকমের যুদ্ধ, মারামারি, লাফালাফি, হুড়োহুড়ি কিচ্ছু যেন না হয়। দুজন দুজনের খেয়াল রাখবে, দুজন দুজনকে ভালো রাখবে, ঠিক আছে? থাকবে ভাইয়ে ভাইয়ের মতো, ভাইয়ে ভাইয়ে কত স্নেহ, বুঝেছো? এরকম করে থাকবে, ভাই ভাই কত স্নেহ। গলায় জড়িয়ে থাকবে। গলা ফলা জড়াতে হবে না, যে যার নিজের মতো ভাই ভাই আলাদা থাকবে, যে যার নিজের খেলনা নিয়ে খেলবি, ঠিক আছে? বেশি প্রেম আলাপও করতে হবে না, যুদ্ধও করতে হবে না। টাটা, গুডবার মতো থাকবে। হ্যাঁ, মারাত্মক গরম, টু মাচ। চুলটাও আমার আজকে চিপ্পু হয়ে আছে, শ্যাম্পু করা হয়নি। মাঝে মাঝে আমি লোকজনকে দেখে ব্লগ করতে ভুলে যাই, মানে মাঝে মাঝে আমি লোকজনের সামনে কনফিডেন্টলি ব্লগ করি, কিন্তু মাঝে মাঝে আমি একটু এরকম মুরগি টাইপের হয়ে যাই আর কথাই বলতে পারি না। যাই হোক, আমার একটা পার্সেল রিটার্ন যাবে, যেটা আমি হচ্ছে কি যে সিকিউরিটি পয়েন্টে দিয়ে যাবো আর বলে যাবো যাতে কাউকে উপরে না পাঠাতে। তা রিটার্ন আছে, ছেলেটা এলে দিয়ে দেবেন, আর উপরে কাউকে পাঠাবেন না। হ্যাঁ, বড় হয়ে গেছি, কিন্তু টালিগঞ্জ ঢুকলেই আমার মনটা হেভি হেভি খুশি হয়ে যায়, মানে একটা মনের মধ্যে উল্লাস ফিল হয়, মনে হয় যেন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি। রাবড়ি কি আলাদা বাটি বাটি নেই? 300 দিয়ে দিই। একটা খাবো, আমি জিম করে সর ভাজা খাচ্ছি, এটাই বড় কথা। না, মালপোয়া ফালপোয়া খাবো না, শুধু সর ভাজা খাবো। আজকে তো সানডে, চিট ডে। বাবা এখন হেভি জেমিনাই ইউজ করছে, লোকজনকে শেখাও এসব। বাবা জেমিনাই থেকে কি সব করছে। আজকে বাড়িতে হচ্ছে স্পেশাল রান্না, এটা হচ্ছে ফ্রাইড রাইস, সাথে হচ্ছে ফিশ রেজালা। ফিশ রেজালাটা স্পেশাল আমার জন্য, কারণ আমি যেহেতু চিকেন খাই না। অনির্বাণ বা বাবা সবার জন্য চিকেন রেজালা, আর আমার জন্য হচ্ছে কি যে ফিশ রেজালা। এখানে বাড়িতে আসা মানে হচ্ছে কি যে এতগুলো জিনিস নিয়ে যাবে। দেখো কিভাবে ব্যাগ নিয়ে যাচ্ছে, এর ব্যাগের মধ্যে এত এত জিনিস নিয়ে যাচ্ছে। এক হচ্ছে কি যে একটা প্রেশার কুকার নিয়ে যাচ্ছি, কারণ টোগোয়াল আর কুটুসের জন্য যে খাওয়া দাওয়া বানাই, একটাই প্রেশার কুকারে বানাই। এবার ওটা তোমার 3 লিটার, এবার কুটুস বড় হচ্ছে, কুটুসের জন্য লাগবে, তবে মায়ের থেকে একটা 5 লিটারের প্রেশার কুকার নিয়েছি। তার সাথে আরও এদিকে হাবি জাবি সাজা গোজা জিনিস, তারপরে একটু জামা কাপড়, এই সমস্ত নিয়ে কত কত বোঝা হয়ে গেছে। মনে হচ্ছে আমি যেন হচ্ছে কি যে সেই পাহাড় থেকে ঘুরতে এসেছি। আর এখানে মা একটুখানি রাতের জন্য খাবার দাবারও দিয়ে দিয়েছে। চলো বেরোনো যায়। জাস্ট বাড়ি ঢুকেছি, এই পিঠের বিশাল ব্যাগটাকে নিয়ে তো আমি পুরো হাল্লা, কোমর ফোমর ধরে গেছে। এখন শুধু জামা কাপড় ছাড়বো আর ছেড়ে এসি চালাবো আর শোবো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পুজোর ব্লগ নিয়ে। টিল দেন, বাই।